নমস্কার দর্শক বন্ধুরা। আজ 2রা কার্তিক, 20 অক্টোবর, সোমবার। কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় আজকের দিনটিকে, কারণ আজকেই পড়েছে দীপান্বিতা অমাবস্যা। এমন কোনো অমাবস্যা নেই যে অমাবস্যার দিন লক্ষ্মী পূজা করা হয়। কেবলমাত্র এই দীপান্বিতা অমাবস্যার দিনই লক্ষ্মী পূজা করা হয়, তার সঙ্গে অলক্ষ্মী পূজা এবং সবশেষে হয় শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা। বন্ধুরা, এই দীপান্বিতা অমাবস্যার দিনে একদিকে যেমন সমুদ্র মন্থনের পর মহালক্ষ্মীর আবির্ভাব ঘটে, ঠিক তেমনি এই অমাবস্যা তিথিতেই দেবী কালী অশুভ শক্তির বিনাশের জন্য আবির্ভূতা হয়েছিলেন মা তারা রূপে, এবং সমস্ত অশুভ শক্তি ধ্বংস করে তিনি হয়ে ওঠেন মহালক্ষ্মী। তাই এই দিন মায়ের লক্ষ্মী রূপের অর্থাৎ শ্যামা মায়ের পূজা করা হয়, দক্ষিণা কালীর পূজা করা হয়। মায়ের এই রূপটি একদিকে যেমন রক্ষাকর্তা, অন্যদিকে এই রূপটি লক্ষ্মী স্বরূপা। তাই বহু স্থানে এই দিন মা কালীকে মহালক্ষ্মী হিসেবে পূজা করা হয়। বন্ধুরা, বলা হয় আজকের দিনে বাড়ি থেকে সবার প্রথমে অলক্ষ্মী বিদায় করতে হয়। যদি বাড়িতে মা লক্ষ্মীকে স্থায়ীভাবে রাখতে চান, তাহলে এই কাজটি আজকের দিনে অবশ্যই করতে হয়। এবং বাড়িতে মা লক্ষ্মীকে আহ্বানের জন্য এই সকল স্থানে প্রদীপ প্রজ্বলন করতে হয়, তবেই গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন। বন্ধুরা, আজ যেহেতু দুপুর 2:57 পর্যন্ত এখনও ভূত চতুর্দশী তিথি থাকছে, সেই কারণে সবার প্রথমে আগের দিন যদি আপনি 14 প্রকার শাক ভক্ষণ না করে থাকেন, তাহলে এই ভূত চতুর্দশীর সময়ে আজকে 2:57 পূর্বে এই 14 প্রকার শাক পারলে অবশ্যই খেয়ে নিন। যদি 14 প্রকার শাক না পান, তাহলে যে কয় প্রকার আপনি শাক পাবেন তাই অবশ্যই আজকের দিনে খেয়ে নিন। যদি আজ মা কালীর উদ্দেশ্যে পূজা দিতে চান, তাহলে সেক্ষেত্রে যখন থেকে অমাবস্যা শুরু হচ্ছে, অর্থাৎ দুপুর 2:57 সেই সময় থেকেও আপনি অমাবস্যার উপবাস এবং ব্রত রাখতে পারেন। এতে কোনো প্রকার দোষ হয় না। তবে হ্যাঁ, যদি আপনি আগের দিন 14 প্রকার শাক খেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি আজ সকাল থেকেই উপবাস রাখতে পারেন। বন্ধুরা, আজ যেহেতু 2:57 পর অমাবস্যা লাগছে, তাই দীপান্বিতা অমাবস্যার যে শ্যামা মায়ের পূজা তা আজ রাত্রেই সম্পন্ন হওয়া প্রয়োজন। তবে শ্যামা মায়ের পূজার পূর্বে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা প্রয়োজন এবং মা লক্ষ্মীকে আহ্বান করা প্রয়োজন। বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় এবং মা লক্ষ্মীর যে আহ্বান, এই সময় পড়েছে আজ সন্ধ্যা 5:05 থেকে রাত্রি 6:41 পর্যন্ত। এই সময়ের মধ্যেই অলক্ষ্মী পূজা বা অলক্ষ্মী বিদায় এবং মা লক্ষ্মীকে আহ্বান করা প্রয়োজন। এইবার আসবো কিভাবে বাড়ি থেকে আপনি আজকের দিনে অলক্ষ্মী বিদায় করবেন। খুবই সহজ সরলভাবে আপনি বাড়ি থেকে এই অলক্ষ্মী বিদায় করতে পারেন। অলক্ষ্মী হলো মা লক্ষ্মীর সহোদরা অর্থাৎ বোন। লক্ষ্মী ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে অলক্ষ্মীও প্রবেশ করে। আর এই অলক্ষ্মী হলো দারিদ্রতা, অলসতা, ঝগড়া বিবাদ এবং অসুচির প্রতীক। বাড়িতে কিছু জিনিস রয়েছে যেগুলিকে অলক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। এই প্রতীকগুলির মধ্যে থেকে কোনো একটিকে সবার প্রথমে সংগ্রহ করা প্রয়োজন। যেমন ধরুন, পুরনো ঝাঁটা, একটি পুরনো মাটির ভাঁড় বা হাঁড়ি, কোনো পুরনো পুতুল অথবা কোনো ধুলো, ময়লা, অপরিষ্কার পুরনো ছেঁড়া কাপড়ের টুকরো। সবার প্রথমে এগুলির মধ্যে থেকে কোনো একটিকে সংগ্রহ করা প্রয়োজন। তারপর বাড়ির একজন সদস্যা, সাধারণত গৃহকর্ত্রী বা বাড়ির কোনো বয়স্ক মহিলা, যে কোনো একটি প্রতীক অর্থাৎ এই পুরনো ঝাঁটা বা কালো হাঁড়ি হাতে নিন এবং মনে মনে স্থির করুন এই প্রতীকের মাধ্যমে আপনি অলক্ষ্মী বিদায় করবেন। তারপর সেই প্রতীকটি নিয়ে ঘরের প্রতিটি কোণে, বিশেষ করে ভাড়ার ঘর অর্থাৎ যেখানে খাবার মজুত করে রাখা হয় এবং অন্ধকার স্থানগুলিতে একবার করে আলতো করে এই অলক্ষ্মীর প্রতীকটি স্পর্শ করান এবং মনে মনে বলুন, আমার ঘরের সকল দুঃখ, দারিদ্র্য, কলহ,
অমঙ্গল। এই প্রতীকের মধ্যে চলে এসো। তারপর প্রতীকটি নিয়ে বাড়ির প্রধান দরজা দিয়ে দ্রুত বাইরে বেরিয়ে যান এবং পিছনে ফিরে তাকাবেন না। বাইরে গিয়ে বলুন, লক্ষ্মী আয়, অলক্ষ্মী যা। লক্ষ্মীকে আহ্বান করে অলক্ষ্মীকে বিদায় জানান। এরপর এই অলক্ষ্মীর প্রতীকটি বাড়ির সীমানার বাইরে, রাস্তার মোড়ে বা কোনো আবর্জনা ফেলার স্থানে ফেলে দিন। এইভাবে খুবই সহজ সরল উপায়ে আপনি বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করতে পারবেন। এরপর যে বিষয়টি করা প্রয়োজন সেটি সবথেকে গুরুত্বপূর্ণ, তা হলো লক্ষ্মীকে গৃহে আহ্বান জানানো। আর এর জন্যই দীপাবলির রাতে প্রদীপ প্রজ্বলন করতে হয়। বন্ধুরা, মা লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য যে সকল স্থানে আজকের দিনে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করতে হয়, সেই সকল স্থানের মধ্যে প্রথম স্থানটি হলো বাড়ির সদর দরজার প্রধান প্রবেশদ্বার। লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য ঘরে প্রবেশকারী শুভ শক্তিকে পথ দেখানোর জন্য এখানে কমপক্ষে অবশ্যই 2টি প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন। প্রদীপটি তেলের হতে পারে অথবা ঘিয়ের হতে পারে। আর প্রদীপ যদি না থাকে আপনি মোমবাতিও জ্বালাতে পারেন। অপর স্থানটি হলো তুলসী মঞ্চ বা তুলসীতলা। এটি শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীর পবিত্র স্থান। এখানে অবশ্যই একটি প্রদীপ বা মোমবাতি জ্বালানো উচিত। তৃতীয় স্থানটি হলো আপনার পূজার স্থান বা ঠাকুর ঘর। আপনার ঠাকুর ঘরে যতজন দেবদেবী রয়েছে প্রত্যেকের নামে একটি করে প্রদীপ বা মোমবাতি এখানে প্রজ্বলন করা প্রয়োজন। চতুর্থ স্থানটি হলো টাকা রাখার জায়গা। মা লক্ষ্মী এবং কুবেরের কৃপা প্রার্থনা করে সম্পদের স্থানে অবশ্যই একটি প্রদীপ জ্বালানো প্রয়োজন। পঞ্চম স্থানটি হলো ভাড়ার ঘর, অর্থাৎ যে স্থানে খাবার দাবার মজুত করে রাখা হয় সেখানে একটি প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন। অপর স্থানটি হলো রান্নাঘর বা পানীয় জলের স্থান। যে স্থানে রান্নাঘর রয়েছে বা পানীয় জল রাখেন সেখানে একটি করে প্রদীপ বা মোমবাতি অবশ্যই প্রজ্বলন করা প্রয়োজন। এর পরের স্থান হলো বাড়ির সমস্ত যে দরজা, অর্থাৎ যেখান থেকে আপনি ঘরের মধ্যে প্রবেশ করছেন সেই সমস্ত দরজায় কিন্তু একটি করে প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন। এর পাশাপাশি বাড়ির 10 দিকে প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব এবং অধ এই সমস্ত কোণেই একটি করে প্রদীপ প্রজ্বলন বা মোমবাতি ধরানো প্রয়োজন। এই সমস্ত স্থানে প্রদীপ প্রজ্বলন করেই আপনি মা লক্ষ্মীকে আহ্বান জানাতে পারবেন। সমস্ত দিকে প্রদীপের আলো দর্শন করেই মা লক্ষ্মী ঘরে আজকের দিনে প্রবেশ করেন। এই কারণেই আজকের দিনের নাম দীপাবলি, যার অর্থ হলো আলোর শাড়ি। আর এই প্রদীপ আজকের দিনে কেন প্রজ্বলন করা হয় জানেন? কারণ প্রদীপ হলো পঞ্চতত্ত্বের মূল উপাদানের প্রতীক। প্রদীপের ঘি বা তেল হলো পৃথিবীর উপাদান, সলতে হলো বায়ু, প্রদীপের পাত্র হলো জল এবং প্রদীপের ফাঁকা জায়গাটি হলো আকাশ, আর প্রদীপের যে আলো তা হলো অগ্নি। এইভাবে প্রদীপ হলো 5টি মূল উপাদানের প্রতীক, যা ঈশ্বরের কাছে ভক্তি নিবেদনের মাধ্যম। প্রদীপের আলো এবং তার উত্তাপ ঘরকে শুদ্ধ করে এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। প্রদীপের আলো অশুভ শক্তি এবং অলক্ষ্মীকে দূরে সরিয়ে দেয়। অলক্ষ্মী অন্ধকারে বাস করেন, তাই আলো জ্বালিয়ে তাকে বিদায় জানানো হয় এবং মা লক্ষ্মীকে আহ্বান করা হয়। তাই আজকের দিনে এই সকল স্থানে অবশ্যই একটি করে প্রদীপ প্রজ্বলন করবেন। আর হ্যাঁ, অলক্ষ্মী বিদায়ের পর মা লক্ষ্মীর যদি সম্ভব হয় পূজা করতে পারেন, না হলে মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করবেন। তবে পূর্বেই বলেছি, এই দিন শ্যামা মাকে অর্থাৎ মা কালীকে মহালক্ষ্মী হিসেবে গণ্য করা হয়, তাই তার আরাধনা করা আমাদের একান্ত কর্তব্য। আর মা কালীর কিভাবে আরাধনা করবেন এর আগের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি, যার লিঙ্ক এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। বন্ধুরা, আজকের দিনে যে ধনতেরাসে ঝাঁটা কিনে এনেছেন সেই ঝাঁটা দিয়ে অবশ্যই বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করুন। যদি লবণ কিনে থাকেন সেটা দিয়ে ঘর মুছুন। যদি ধনে বীজ কিনে থাকেন তা মাটিতে ছড়িয়ে দিন। যদি কোনো পাত্র কিনে থাকেন তা মা লক্ষ্মী বা
মা কালীর পূজায় ব্যবহার করুন। যদি কোনো সোনা বা রূপো কিনে থাকেন তা আজ পরিধান করুন। আজকের দিনে ধনতেরাসে কিনে আনা দ্রব্যটি এইভাবে অবশ্যই ব্যবহার করতে হয়। আশা করি দর্শক বন্ধুরা আজকে এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। এরপরও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। সকলকে জানায় দীপাবলির শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।